আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি দেখাবো ছাদ বাগানে কিভাবে কাঁঠাল গাছ রিপোর্টিং করবেন। দেখুন, আমি 15 লিটার একটা বালতি নিয়েছি, 4টা ছিদ্র করা আছে। এখন আমি মাটির টবের যে ভাঙা অংশগুলো আছে ছিদ্রের উপর দিয়ে দিচ্ছি। আর এই ভিডিওতে আপনাদেরকে তো রিপোর্টিং করে দেখাবো এবং রিপোর্টিং এর পরে গাছটার কি অবস্থা হয় সেটাও কিন্তু দেখাবো। তো আপনারা দেখতে থাকুন। এখন আমি কোকোপিটের একটা পাতলা লেয়ার দিয়ে দেব সবার নিচে। এখন আগে থেকে প্রস্তুত করা অল্প কিছু মাটি কোকোপিটের উপরে দিয়ে দেব। এবার আমি যেটা করব সেটা হচ্ছে অল্প পরিমাণে ছত্রাকনাশক দিয়ে দেব। আমি এখানে ম্যানসার নিয়েছি, আপনারা যে কোনো ভালো কোম্পানির ছত্রাকনাশক নিয়ে নেবেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে ফুরাডন নিয়েছি। আসলে এই মাটি প্রস্তুত করার সময় আমি এই ফুরাডন দেইনি, তো এখন আমি এটা মিশিয়ে নেব। অন্যান্য অনেক উপকরণ আমি দিয়ে মাটিটা প্রস্তুত করেছি। তো ফুরাডনটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি বালতিতে দিয়ে দিচ্ছি মাটিগুলো। তো আমি বালতির প্রায় অর্ধেক অংশ জুড়ে মাটি দিয়ে দিলাম। এবার আমি, আপনারা দেখতে পাচ্ছেন যে গাছটা আমি রিপোর্টিং করব সেটা যে প্লাস্টিকের পাত্রে আছে সেটা আমি কেটে তারপরে আমি ওই বালতিতে রোপণ করে দেব। তো আপনারা দেখতে থাকুন।
আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি বালতিতে গাছটা দিয়ে দিলাম। তো আপনারা এমন ভাবে গাছটাকে সেট করবেন যেন এর গোড়াটা বালতির ঠিক মাঝামাঝি থাকে। এখন আমি মাটি দিয়ে দিচ্ছি। তো আমার গাছটা রিপোর্টিং করা শেষ, এখন আমি পানি দিয়ে দিব। এবার দেখুন 25 দিন পর গাছটার কি অবস্থা। গাছটা খুবই সবল এবং সতেজ, খুব সুন্দরভাবে বেড়ে উঠছে। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরেকটা কথা, লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না। আপনারাও এইভাবে রিপোর্টিং করেন, আপনাদের গাছগুলো সুস্থ সবলভাবে বেড়ে উঠবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। সবাইকে ধন্যবাদ।